ওকে, আমরা আজকে কি শিখবো? আমরা একটা গিগ তৈরি করছি, কমপ্লিটলি একটা গিগ তৈরি করে ফেলছি। ওকে, দেন তারপরে সেই গিগটা আমাদের একটু চেক করতে হবে সেটা আসলে ডুপ্লিকেট কিনা, মানে আমাদের যেহেতু ফাইবারে অনেক পরিমাণ গিগ রয়েছে, অন্য কোনো গিগের সাথে যে মিলে কিনা। হ্যাঁ, অন্য কোনো গিগের সাথে যদি কোনো সেন্টেন্স কপি হয়ে যায় সেক্ষেত্রে ফাইবার এটাকে আসলে অ্যাপ্রুভ করতে চায় না বা বিভিন্ন ইস্যু দেয়, যেহেতু খুবই সেন্সিটিভ বিষয় ফাইবার। তো আমরা যখন একটা গিগ তৈরি করব, সেই গিগটাকে চেক করবো যে আসলে এটা ডুপ্লিকেট আছে কিনা অন্য কারোর সাথে, সেটাই আমরা দেখবো আজকে। ওকে, আমি লিঙ্ক দিয়ে দিছি, আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢুকেন একটু। আপনার যে ভ্যাস আছে আপনার ভ্যাসে ঢুকেন, আমি লিঙ্ক দিয়েছি দেখেন। ওকে, হ্যাঁ, এই লিঙ্কে ক্লিক করেন। ওকে, ঠিক আছে, এখান থেকে মিনিমাইজ করে বের হয়ে আপনার যে গিগটা আছে না, গিগটা রেডি করছেন, সেই গিগটা আসলে কপি করে নিয়ে আসেন। এই থেকে নিয়ে যাব। না, ইমেজ নেওয়া দরকার নাই, টাইটেলও দরকার নাই, ঠিক আছে, টাইটেল দরকার নেই। আচ্ছা। আচ্ছা ঠিক আছে, করছেন, সমস্যা নেই, সমস্যা নেই। আয় হ্যাঁ রে, ইমেজটা ঠিক আছে। দেখ। আনডো করতে পারবেন, আনডো করতে পারবেন উপর থেকে। এই যে কোশ্চেন গুলা কেটে দেন, কোশ্চেন গুলো রেখেন। এফএকিউটা আইনেন না, হ্যাঁ, এগুলা প্রয়োজন, এগুলা। প্রাইস পর্যন্ত নেই। না, প্রাইজিং টানবেন না, প্রাইজিংও প্রয়োজন নেই, প্রাইজিং বাদ দেন, জাস্ট ডেসক্রিপশন নোট সহকারে। ওকে, ওকে, ঠিক আছে, কপি করেন। ওকে, ঠিক আছে, ওয়েবসাইটে ঢুকেন। ওকে, ঠিক আছে, এখানে আসার পরে আমরা নিচে চলে আসবো, একটু নিচে আসুন। ওকে, এই যে এখানে একটা ঘর দেখতে দেখতে পাচ্ছেন, এই ঘরে ক্লিক করেন। প্লিজ ইন্টার টেক্সট এন্ড প্লেস চেক লাগবে, হ্যাঁ। ওকে, এখানে পেস্ট করে দেন, চাপ দিয়ে ধরে যেটা কপি করছেন সেটা চাপ দিয়ে ধরে পেস্ট করেন। পেস্ট। ওকে, কিবোর্ডটা সরায় দেন, ব্যাক বাটনে ক্লিক করে নিচে আসেন। ওকে, এখানে এই যে আই এম নট এ রোবট লেখা আছে, এটাকে একটু ইয়ে করে টিক দেন। আই এম নট এ রোবট, এটাকে একটু ভেরিফাই করেন। এখানে একটু অ্যাড্রেস আসতে পারে যেহেতু এটা ফ্রি। ওকে, এটা আই এম নট এ রোবটে আপনাদের যদি ক্যাপচা আসে তাহলে এখানে ক্যাপচাটা পূরণ করে দিবেন, ঠিক আছে। ওকে, আমরা চেক কি করব, চেক করব, ঠিক আছে। দেন চেক প্লাগরিজম ক্লিক করেন। ওকে, একটু অপেক্ষা করেন এবং স্ক্যানিং হবে, হ্যাঁ। ওকে, ঠিক আছে, নিচে আসেন। এই যে এখানে দেখেন আপনার প্লাগরিজম 0%, হ্যাঁ, মানে কোনো কি নাই, কোনো কপি নেই, ঠিক আছে। 1% কপি নেই, 0% এক্সট্রা ম্যাচ, 0% পটেনশিয়াল ম্যাচ মনে হয় লিখছে। ইউনিক 100%, ঠিক আছে, আপনাকে 100% ইউনিক হইতে হবে, হ্যাঁ, ওনারটা 100% ইউনিক দেখেন, 100% ইউনিক, কোথায় থেকে উনি কপি করে নেয়। ওকে, নিচে আসেন। যদি আপনার এখানে, হ্যাঁ, এই যে এখানে ডেসক্রিপশন আপনার এখানে দিয়ে দিছে, যদি আপনার কপি আসে, হ্যাঁ, কোনো সেন্টেন্স যদি কপি আসে বা কোনো ইস্যু আসে, সেটা ওই যে প্লাগ রিজন দেখতে পাচ্ছেন 0% উপরে প্লাগ রিজন 0%, ওইটা হচ্ছে আপনার পার্সেন্টেজ দেখাবে যে কত পার্সেন্ট সমস্যা, ইউনিক কত পার্সেন্ট আছে সেটা দেখাবে। তারপরে আপনার যে সেন্টেন্স গুলোতে সমস্যা, আপনার যে সেন্টেন্স গুলোতে সমস্যা, সেই সেন্টেন্স গুলো মূলত
আপনার নিচে দেওয়া রেড মার্ক থাকবে। আচ্ছা, ওনার তো এটা হয় না রেড মার্ক, যেহেতু হয় না। আচ্ছা, আপনার রিপা আপনারটা এটা কিসের কি কিসের গিগ? ইউটিউব ভিডিও এসিও? ইউটিউব ভিডিও, ভিডিও এসইও। আচ্ছা, আমি আপনাকে সিলেক্ট করে নিলাম, ঠিক আছে রিপা। নেক্সট ক্লাসে আপনার গিগ পাবলিশ করে আমরা দেখাবো। ঠিক আছে, আপনাকে আচ্ছা দিয়ে পাবলিশ করা দেখাবো, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমি স্ক্রিন অফ করে দিলাম আপনার, আমি আরেকজনকে নিচ্ছি। একটু ডুপ্লিকেট হইলে অনেকে একটু দেখতে পারতেন সহজে। আমি হৃদয়কে নিচ্ছি, হৃদয় একটু হাত তুলেন। হুম, আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা, জি ভাই। ওকে, আপনার গিটা কপি করে নেন আগে। জি ভাই, অ্যাবাউট দিস ইজ গিগ একটা পুরাটা কপি করা আছে ভাই। হুম, কপি করেন। কপি করছেন আপনি? জি ভাই। ঠিক আছে, ওকে। যান, আমি যে লিঙ্ক দিয়েছি ওই লিঙ্কে যান। ওকে, আপনার ডেস্কটপ মোড অন করা না? ডেস্কটপ মোড অন করা, ওকে ঠিক আছে, জুম করেন। একটু জুম করে নেন। ওকে, ওনার ডেস্কটপ মোড অন করা, জাস্ট এটা, ওকে, এখানে পেস্ট অফ করে করে দেন। দেবো। না, অফ করতে হবে না, চাপ দিয়ে ধরে পেস্ট করে দেন। ওকে, নিচে আই এম নট এর উপর আছে, জুম করে একটু করেন, হ্যাঁ, আপনাদেরকে জুম করে দেখেন। ক্যাপচারটা পূরণ করেন আই এম নট এর উপরটা। জি ভাই। ওকে, চেক ফ্ল্যাগ দিয়ে জমে ক্লিক করেন। একটু অপেক্ষা করেন, স্ক্যানিং হচ্ছে আপনার, প্রবলেম হলো। জি ভাই। ওকে, দেখেন, একটু জুম করে দেখেন, একটু জুম করেন। একটু জুম করলে সবার জন্য সুবিধা। ওকে, দেখেন ওনার হচ্ছে ইউনিক আছে 78%, ঠিক আছে। এবং প্লাগ রিজম আছে কত? 22%। তারপরে এক্সট্রা ম্যাচ আছে হচ্ছে বাইশ বাইশ পার্সেন্ট ওকে। পার্সেন্ট ওকে, এখানে হ্যাঁ, দেখেন নিচে আসেন, নিচে এই যে দেখেন একটা রেড মার্ক করা আছে ওনার ডেসক্রিপশন। হ্যাঁ, এই যে দেখেন জি। ওনার যে লুকিং, এই যে আমি গত ক্লাসে বলছিলাম যে এই সেন্টেন্সটা কপি করা সম্ভবত, এই সেন্টেন্সটা অ্যাভেলেবেল ব্যবহার করে সবাই। লুকিং টু এস্টাবলিশ এ স্ট্রং অনলাইন প্রেজেন্স টু প্রেজেন্স ফর ইয়ার বিজনেস। এই যে ফুল সেন্টেন্সটা, এই ফুল সেন্টেন্সটা অন্য কোথায় থেকে উনি কপি করে নিয়ে আসছে, ঠিক আছে। ওকে, আর কি কি আছে দেখি, নিচে যান, আর কোথায় আছে কিনা। মানে অন্য কোথায় থেকে কপি করে নিয়ে আসতে বলতো, অন্য কেউ ওনার আগে ব্যবহার করে ফেলছে। জি। ঠিক আছে, জি। তারপরে তারপরে আছে কি, ফিল ফ্রি টু কন্টেন্ট মি উইথ এনি কোশ্চেন অর, কি লিখছে, এক্সপ্লিফ রিকোয়েস্ট নাকি, যাই হোক, হ্যাঁ হয়তো। ওকে, এই সেন্টেন্সটা ওনার ডুপ্লিকেট, ঠিক আছে, অন্য কোনো গিগের সাথে মিলে গেছে। ওকে, নিচে আসেন, নিচে আর আছে কিনা আমরা দেখি। আর নাই ভাই নিচে। ওকে, একটা জিনিস দেখি এখানে, ভিউ ডিটেলস, একটু উপরে যান তো, উপরে যান। এখানে অনেক সময় আগে দেখাই তো যে কোনটা থেকে কফি ধরছে ফাইবার, সেটা উপরে যান, উপরে উপরে, উপরের দিকে যান। ওকে, এখানে ভিউ, এই যে ভিউ, জুম করেন, স্ক্রিনটা কেন ছোট করেন। হ্যাঁ, ভিউ মোর ডিটেলসে ক্লিক করেন তো। ওকে, আচ্ছা না, আচ্ছা না, এখানে না, এটা মনে হয় এখন জি দেয়। ভাই। ব্যাক ব্যাক করে চলে আসেন। ওকে, ওনার দেখেন কত 22% মনে হয় কপি ধরছে, তাই না? এখন আপনার এটা কপি জি। ধরলে কি করবেন? এখন যেটা কপি ধরবে সেই সেন্টেন্সটা আপনি
কাস্টমাইজ করবেন নতুন করে। ঠিক আছে, সেই সেই জি সেন্টেন্সটা নতুন করে চেঞ্জ করে, ওয়ার্ড চেঞ্জ করে, ওটা 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 আপনি প্রয়োজনে বাংলা করবেন যে এটাতে আমি লিখছি কি, আমি যে লেখাটা লিখছি এই লেখাটাকে আমি কি জি ঘুরে লিখতে পারি কিনা। একটা লেখা আমি যখন একভাবে বলি সেটা কিন্তু আমি অনেক ভাবে বলতে পারি ঘুরে ফিরে, তাই না? মানে আপনি তো ইংলিশ বুঝবেন না, ওইটাকে কপি করে ট্রান্সলেট করবেন, ট্রান্সলেট করে বাংলা করে দেখবেন এখানে কি লেখা আছে, এবং সেটাতে আপনি সেটাকে আপনি ঘুরে অন্যভাবে লিখবেন, তাহলে দেখবেন আর এটা কপি ধরবেন না। ঠিক আছে, এরকম। তারপর এভাবে হচ্ছে আপনি যখন ঘুরে নতুন করে আবার লিখবেন, নতুন করে লিখে দেন তারপর নতুন করে অ্যাডজাস্ট করে নতুন করে এসে চেক করবেন এখানে যে আবার কপি ধরছে কিনা। আবার যদি নতুন কোনো সেন্টেন্স কপি দেবে সেইটাকে হচ্ছে আবার চেঞ্জ করতে হবে। ঠিক আছে, এইভাবে করে 100% ইউনিক করবেন আপনারা। আমার কথা বুঝছেন? তো এভাবে হচ্ছে ডুপ্লিকেট জি চেকার ভাই। দিয়ে চেক করে 100% ইউনিক করে তারপরে আপনারা গিগ রেডি করবেন। ঠিক আছে, ওকে। এখন হচ্ছে আমি স্ক্রিন অফ করে দিচ্ছি জি আপনার। এখন আপনাদের সাথে হচ্ছে সোনিয়া কথা বলবে আপনার আপনাদের হচ্ছে ইয়ে নিয়ে, আহ, কি আসলে ফাইবার কি কি গিগ অ্যাডপ্ট করবে না এবং কি কি করতে পারে, কি সমস্যা হতে পারে, কোন গিগ গুলা আপনারা এখন বর্তমানে করবেন না। ঠিক আছে, এই বিষয় নিয়ে আমি বলবো যে সোনিয়াকে একটু ডিসকাস করার জন্য, সবার জন্য উপকার হুম, হয়। ঠিক আছে। কার কার সমস্যা সেটা বলবেন, আর কার কার কি প্রশ্ন আছে করবেন, ওপেন মাইন্ডে আমরা এখন আলোচনা করব, সমস্যা নেই। আচ্ছা, প্রশ্ন করার আগে আপনি সোনিয়া একটু ডিসকাস করেন যে কি কি গিগ গুলা সমস্যা হতে পারে, কি হতে পারে, এগুলা নিয়ে ডিসকাস করেন, হুম। তারপরে আমরা প্রশ্ন নিব। তো আমাদের আচ্ছা, আমাদের একটু সবার আগে, সবারই আগে, গিগ দেওয়ার আগে সবারই একটা জিনিস মানে দেখা প্রয়োজন, সেটা হলো ফাইবারে কি কি অ্যালাউ করে আর কি কি অ্যালাউ করে না বর্তমানে। এগুলো নিয়ে আমাদের একটু ঘাটাঘাটি করার প্রয়োজন আছে। ঠিক আছে, কারণ আগে এরকম ছিল যে আসলে প্যানেল থেকে আমরা লাইক ফলোয়ার সার্ভিসটা দিতে পারতাম, কিন্তু এখন ওটা সম্ভব না, কারণ ফাইবার এটা অ্যালাউ করে না। লাইক ফলোয়ার এই ধরনের শব্দ ইউজ করা যাবে না। এবং অনেক ক্ষেত্রে কি হয়, এটা মানে আপনি চেষ্টা করতেছেন গিগ দেওয়ার জন্য, এমন অবস্থায় ফাইবার ওটা গিগ তো নেবেই না, আপনার অ্যাকাউন্টেও অনেক মানে অ্যাকাউন্টটাও ডিলিট করে দিতে পারে, সাসপেন্ড করে দিতে পারে। মানে গিগটা তো সাসপেন্ড করবেই, পাশাপাশি আপনার অ্যাকাউন্টটাও চলে যেতে পারে, তখন একটা প্রবলেম। গিগ নিল না সমস্যা নেই, আমি আরেকটা করলাম, এটার ক্ষেত্রে খুব একটা সমস্যা না। কিন্তু যখন অ্যাকাউন্টে প্রভাব ফেলে, তখন কিন্তু এটা একটা মানে অনেক বড় একটা প্রবলেম, কারণ একটা অ্যাকাউন্ট খুলতে গেলে অনেক ঝামেলার একটা বিষয় আছে। হ্যাঁ, একই ডিভাইস থেকে নেয় না, অনেক ইয়া আপনারা জানেনই। আর আরেকটা জিনিস আমি যেটা বলেছিলাম যে মাঝে মাঝে এমন হয়, অনেকের ক্ষেত্রেই হয়, সব ক্ষেত্রে আবার হয় না। সেটা হচ্ছে হতে পারে এরকম একটা বিষয়, সেটা হলো যে ফেসবুক পেজ ক্রিয়েট সেট আপ, মানে এই ধরনের ইজি ইজি যেগুলো আসলে সার্ভিস, এগুলো সাধারণত নিতে চায় না। অনেকের নেয়, আমি তো বলতেছি না যে একেবারেই নেয় না, সেরকমটা না, কিন্তু অনেক ক্ষেত্রে ফাইবার এটা নেয় না, কারণ ফাইবারে এত কম্পিটিশন বেড়ে গেছে যা বলার মতো না। আমরা বাঙালিরাই মনে করেন বেশি, বলা চলে মানে বেশির কাতারেই হয়ে গেছে যে এমন গিগ মানে গিগ নাই, শুধু অ্যাকাউন্ট, আবার গিগ আছে অ্যাকাউন্ট আছে কিন্তু সে অ্যাক্টিভ না, এরকম হাজার হাজার আমাদের মতো সেলার রয়েছে ফাইবারে। তো এই কারণে কি হয়, ফাইবারের সেলার সংখ্যা বেশি বাড়ার কারণে ফাইবারটা একটু চালাকি করতেছে যে সহজ সার্ভিসগুলো নিচ্ছে না। সো আমরা যেহেতু ডিজিটাল মার্কেটার, অবশ্যই ডিজিটাল মার্কেটিং এর ডিমান্ড আজীবনই থাকবে, কারণ ডিজিটাল মার্কেটিং এটা থাকবেই, কারণ একটা বিজনেস গ্রো করতে হলে ডিজিটাল মার্কেটার প্রয়োজন। বা ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আপনার যে কোনো বিজনেস মানে প্রচার করা, প্রসার করা, এটা ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমেই সম্ভব। সো ডিজিটাল মার্কেটিং এর তো প্রচুর সেক্টর আছে, অনেক সেক্টর আছে, কিছু কিছু ইজি, কিছু কিছু একটু মানে হাই ডিমান্ড। সো সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট যেমনটা আমরা শিখছি, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট আমি এর আগেও বলছি, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এর আন্ডারেই আপনি ওই যে পেজ ক্রিয়েশন, সেট আপ, ঠিক আছে, থাম্বনেল ডিজাইন, থাম্বনেল ডিজাইন বলতে বুঝাইতেছি আর কি ওই যে ইয়া আপনার পোস্টার ডিজাইন, এগুলো আবার দেখা যায় যে গ্রাফিক্স ডিজাইনের মধ্যে পড়ে। সো আমরা কি করতে পারি, যদি আমরা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এই সার্ভিসের ভিতরে এইগুলো রাখতে পারি, তাহলে সমস্যা নাই। কারণ আপনি যদি সোশ্যাল মিডিয়া ম্যানেজার হন, তাহলে আপনার কি কি কাজ করতে হবে, আপনাকে পোস্ট বানাতে হবে, মানে যেটা আর্টিকেল বলা হয় বা লেখা টেক্সট, সেটা। তারপর আপনার কি করতে হয়, আপনাকে ব্যানার ডিজাইন করতে হয়, ব্যানার বলতে আপনার পোস্টার, আপনি যে রিলেটেড পোস্ট করছেন সেই রিলেটেড আপনাকে পোস্টার রেডি করতে হয়। এখন
আবার ইনস্টাগ্রামের জন্য আবার কি, ইনস্টাগ্রামে তো ইমেজ ছাড়া তো পোস্ট করা যায় না। সো ইনস্টাগ্রামের জন্য যদি আপনি হায়ার হন, তাহলে আপনাকে প্রতিনিয়ত প্রত্যেকটা পোস্টের জন্য একটা করে ইমেজ লাগবে, এবং ইমেজ রিলেটেড আপনাকে মানে আপনার পোস্ট বা আপনার সার্ভিস রিলেটেড একটা ইমেজ লাগবে, এবং সেই ইমেজের রিলেটেড আবার হ্যাশট্যাগ লাগবে, এবং একটা ছোটখাটো পোস্ট করতে হবে। সো এই জন্য আপনাকে ওই ইয়াটা জানতে হবে, কি বলে, আপনার ডিজাইনটা জানতে হবে, ইমেজ ডিজাইন, হ্যাঁ, মানে পোস্ট ডিজাইন, এটাকে বলে পোস্ট ডিজাইন। সো আপনি এটা বলতে পারেন যে অ্যাকাউন্ট, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যান্ড সেট আপ এক নম্বরে বলা যায়। তারপর দুই নম্বর বলা যায় যে পোস্ট ডিজাইন, হ্যাঁ, পোস্ট ডিজাইন বলতেই এটাই বোঝায় যে ইমেজ ডিজাইন। ঠিক আছে। আর কি বলা যায়, যে ভিডিও মেক, হ্যাঁ, আপনি যখন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করবেন, তখন কিন্তু আপনাকে রিলস ভিডিও বানাতে হবে, রিলস ভিডিও। কারণ ইনস্টাগ্রামে রিলস এর সিস্টেম আছে, টিকটকেও আছে, ফেসবুকেও আছে, ইউটিউবেও আছে। সো আপনাকে ভিডিও এডিটিংও শিখতে হবে, বা আপনার ভিডিও এডিটিং এর দরকার আছে। সো একজন ডিজিটাল মার্কেটার হিসেবে এগুলো কিন্তু মাস্ট লাগবেই, আপনার স্কিল লাগবেই। কারণ একজন আপনার যদি একজন বায়ার তো আপনাকে হায়ার করলো তার সোশ্যাল মিডিয়া গ্রো করার জন্য বা বিজনেসটা গ্রো করার জন্য, সো আপনাকে কি করতে হবে, আপনি মানে সে কি আপনাকে আপনাকে শুধু হায়ার করবে, আবার পোস্ট ডিজাইনের জন্য আরেকজনকে হায়ার করবে, তারপরে রিলস ভিডিও বানানোর জন্য আরেকজনকে হায়ার করবে, এরকম কিন্তু হবে না। কারণ সে এরকম এক একটা সেক্টরে মানে এই একই কাজের জন্য আলাদা আলাদা ভাবে ও আলাদা আলাদা মানুষকে আসলে হায়ার করতে চাইবে না। সো আপনি যখন বলবেন যে আমি এগুলো সব নিজেই করতে পারি, তখন কিন্তু ওই ক্লায়েন্ট মানে পসিবিলিটি থাকে যে আপনাকেই অর্ডার দেওয়ার। কারণ আপনি যেহেতু সবকিছুই জানেন এবং খুব প্রফেশনাল ভাবে জানেন, সো আপনাকেই কিন্তু সে হায়ার করবে। এটা আপনার গিগ ডেসক্রিপশনে এগুলো আপনার বলে দেবেন আর কি, বর্ণনাগুলো, যে আসলে আপনি কি কি আসলে তার জন্য করবেন, হ্যাঁ, সে কি কি ফায়দা পাবে আপনার কাছ থেকে। তো আরেকটা জিনিস কি, হ্যাঁ, ডিজাইনটা থাকবে, আপনার ভিডিও এডিটিং থাকবে, আর কন্টেন্ট ক্রিয়েশন, এটাও আপনার আইডিয়া থাকতে হবে। আসলে কিভাবে কন্টেন্ট লিখলে মানে অডিয়েন্স অ্যাট্রাক্ট হবে। তো বায়ারের জন্য তো আপনি অডিয়েন্স সিলেক্ট করবেন, অডিয়েন্সের কাছে আপনার বায়ারের বিজনেসটা নিয়ে যাবেন, তার জন্য আপনাকে অবশ্যই রিসার্চ করতে হবে আপনার সেই সার্ভিসটা, মানে বায়ারের যে সার্ভিসটা হোক। আচ্ছা, মনে করেন যে বায়ারের সার্ভিসটা হচ্ছে ক্লিনিং, হ্যাঁ, ক্লিনিং সার্ভিস। সো আপনাকে কি করতে হবে, ক্লিনিং নিয়ে আপনাকে কন্টেন্ট তৈরি করতে হবে, সেটা আপনাকে জানতে হবে, কন্টেন্ট ক্রিয়েশন। সো এটার স্কিলটা আপনার লাগবে, এবং কিভাবে অ্যাট্রাকটিভ ভাবে লেখা যায়। এমন একটা ছোট করে আপনি একটা আর্টিকেল লিখলেন, হ্যাঁ, সেটা হচ্ছে ফেসবুক পোস্টের জন্য হোক বা ইনস্টাগ্রাম পোস্টের জন্য হোক, সবগুলো পোস্টেই কিন্তু আমরা এটা আমাদের মাস্ট বি লাগবে। তো বায়ার তো আপনাকে বলে দেবে যে দেখো আমি এই সার্ভিস দিই, জাস্ট সে বেসিকটা বলে দেবে, কিন্তু আপনাকে কি করতে হবে, আপনার ক্রিয়েটিভিটি দেখিয়ে সুন্দর করে এমন ভালো করে একটা অ্যাট্রাকটিভ করে একটা আর্টিকেল লিখতে হবে, যেন অডিয়েন্সের মানে অডিয়েন্স দেখা মাত্রই আপনার সেই সার্ভিসটা নেয়, বা বায়ারের আপনার ক্লায়েন্টের সেই সার্ভিসটা নিতে আগ্রহ প্রকাশ করে। এই জন্য আপনাকে আসলে সঠিকভাবে সবগুলো কাজে শিখতে হবে এবং পারদর্শী হতে হবে। সো আপনার গিগ ডেসক্রিপশন এগুলো আসলে মেনশন করে দেবেন যে আমি এগুলো এগুলো পারি, এগুলো এগুলো দেওয়া হবে আমার সার্ভিসে। আর আরেকটা জিনিস যেটা করা যাবে না, সেটা হলো আপনি কারোর থেকে কোনো কিছু কপি করবেন না। এবং ফাইবারে আসলে সবার প্রথমে সবারই উচিত যেটা, সেটা হলো কিছু নিষিদ্ধ নীতিমালা আছে, যেগুলো আসলে যে সার্ভিসগুলো দেওয়া যাবে না এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করে এবং পড়াশোনা করার দরকার আছে। সো আমরা হচ্ছে ফাইবারের হেল্প অ্যান্ড সাপোর্ট বলেন, তারপরে অনেক কিছুই আছে, নিচের দিকে আপনারা পাবেন। তো সেখানে আসলে অনেক কিছুই আপনারা খুঁজে পাবেন, সেখানে একটু আপনাদের রিসার্চ করার প্রয়োজন আছে। কারণ কোন কোন শব্দ ফাইবারে ব্যবহার করা যাবে না, ফাইবারে কি কি নিষিদ্ধ, এগুলো বিষয়ে আসলে জানা প্রয়োজন। সো আমার মনে হয় সবারই এটা সবার প্রথমে এটা করা উচিত। সো আজকে থেকে হয়তো পরবর্তী ক্লাসের আগ পর্যন্ত আপনারা সবাই একটু নিজেরা পার্সোনালি এটা দেখবেন। কারণ আপনারা একটা যুদ্ধে চলে যাচ্ছেন, যুদ্ধেই বলা চলে, ফাইবারটা অনেক কঠিন হয়ে গেছে। সো এগুলো জানার পরে ফাইবারে গেলে সবচেয়ে বেটার হয়। দেখা যাবে যে তেমন একটা কিছু জানলেন না,
মানে হুট করে একটা ভুল করে ফেললেন। আর ফাইবার তো মানে ভুল এলাও মানে খুব একটা করে না। দেখা যায় যে ছোট্ট একটা ভুলের কারণে আপনাকে সাসপেন্ড করে দিল বা কোনো একটা পানিশমেন্ট দিল। আহ আর কিছু মনে পড়তেছে না আপাতত, আপনাদের কার প্রশ্ন থাকলে বলতে পারেন। আমি একটা জিনিস অ্যাড করি। আপনারা যেটাই করেন, হ্যাঁ, গিগ যখন পাবলিশ করবেন বা সার্ভিস একটা গিগ তৈরি করবেন, তখন একটা বিষয় একদম ক্লিয়ার স্পষ্ট করার চেষ্টা করবেন যে আপনি আসলে কি সার্ভিসটা দিতে চাচ্ছেন। সেটা আপনাকে একদম স্পষ্ট ক্লিয়ার ভাষা বুঝাইতে হবে যে না, আমি এই সার্ভিসটা দিচ্ছি। হ্যাঁ, সেটা যদি ফাইবারই বুঝতে বুঝতে না পারে, তখন ফাইবার ফাইবার কিন্তু আপনার এই গিগ বা অ্যাকাউন্টে অ্যাকশন নিবে। ঠিক আছে, অ্যাপ্রুভ করবে না। আপনাকে একদম ক্লিয়ার স্পষ্ট ভাষায় বুঝাইতে হবে যে না, আমি আসলে এই সার্ভিসটা দিচ্ছি এবং সার্ভিসটা বৈধ আছে। ঠিক আছে, এই ধরনের। আরেকটা জিনিস হচ্ছে বাংলা, আপনার হচ্ছে বানান। ঠিক আছে, মানে আপনি যে বানানগুলো যে ঠিক করে দিচ্ছেন কিনা। আর আপনি যদি ইংলিশের মানে ওয়ার্ড গুলা মিসিং করেন, বানানগুলা ভুলভাল দেন, তাহলে কিন্তু ফাইবার এটাকে আপনাকে গ্রহণ করবে না। কারণ ফাইবার চিন্তা করবে যে আপনি যেহেতু ফাইবার একজন সেলার হিসেবে যাচ্ছেন, আপনার অবশ্যই ইংলিশ জানতে হবে। হ্যাঁ, ঠিক আছে, আপনাকে অবশ্যই ইংলিশ জানতে হবে। এখন আপনি ইংলিশ জানেন না, ওইটা সমস্যা নেই। ফাইবার আপনার মনের খবর জানেন, আপনি জানেন কি জানেন না, আপনি ট্রান্সলেট করে নিয়ে আসেন সেখান থেকে, যেখান থেকে নিয়ে আসেন। আপনাকে সঠিক প্রোভাইড করতে হবে যে না, আমার বানানগুলা ঠিক আছে, স্পেলিং গুলা ঠিক আছে। ঠিক আছে, এই ধরনের জিনিসগুলো আপনাকে করতে হবে। এই যে আমি গত ক্লাসে এবং 2টা ক্লাস অনেকে দেখলাম যে সার্ভিস গুলো আরেক আমি। হ্যাঁ, আরেকটা জিনিস আমি অ্যাড করি, মনে পড়ছে, সেটা হচ্ছে আপনার গিগের ইমেজ, হ্যাঁ, বেশি লেখাগুলো, যেমন স্যার প্রথমেই দেখাইছিল যে বেশি লেখা দেওয়া যাবে না। এর আগে আমি একটা মানে ব্যানার ডিজাইন করছিলাম গিগের গিগের জন্য। তো ওটাতে আবার কি বেশি ডিজাইন হয়ে গেছিল, মানে লেখা বা কিছু হচ্ছে আপনার ছোট ছোট হচ্ছে স্টিকার, হ্যাঁ, মানে 100% মানে ভালো কোয়ালিটি এই ধরনের স্টিকার ইউজ করছিলাম। এবং মানে দেখা গেল কি মানে অনেক কিছুই মানে ইউজ করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে যখন গিগের ওই ইমেজটা দিচ্ছিলাম, তখন হচ্ছে ওখান থেকে বলে দিয়েছিল যে আমরা এটা অ্যাপ্রুভ করতে পারতেছি না, আপনার গিগ ইমেজটা মানে চেঞ্জ করুন, এরকম একটা বলে দিছিল। সো তারপরে কি করলাম আমি, ওইটা ইমেজটা আসলে চেঞ্জ করে নতুন একটা অন্যরকম একদম ইজি সিম্পল, এবং আমি যে সার্ভিসটা দেব সেটা একটু মানে ওই ইমেজেই যাতে বোঝা যায় যে আমি এই সার্ভিসটাই আসলে দিচ্ছি। সো ইমেজটা কিন্তু সবার প্রথমে ইমেজ 1 নম্বরে আপনারা গুরুত্ব দিবেন। তারপরে টাইটেলটা কিন্তু একজন বায়ার পরে দেখে, ইমেজটা কিন্তু আগে চোখে পড়ে। যেমনটা আমরা ইউটিউবে ভিডিও আগে প্রথমে কি দেখি, আমাদের টাইটেলের আগে কিন্তু আমাদের চোখ পড়ে থাম্বনেলের উপরে। তারপরে কিন্তু আমরা ক্লিক করি বা লেখা পড়ি যে আসলে এটা কি, তখন কিন্তু আমরা টাইটেলটা দেখি। সেম ফাইবারেও তাই, আসলে ওই আপনার ইমেজটাই আগে চোখে পড়ে। তো ইমেজটা একটু আকর্ষণীয় করার দরকার, মানে লেখাগুলো যেন স্পষ্ট দূর থেকে হলেও ছোট ছোট, যদি মানে আপনার স্ক্রিনটা ছোটও হয়, তাও যেন আপনার মেইন যে লেখাটা সেটা যেন ঠিক থাকে। যেমন যদি ইউটিউব এসইও এই কথাটাই যেন স্পষ্টভাবে লেখা থাকে। আর তার ভিতরে 2-3টা পয়েন্ট আপনি অবশ্যই অ্যাড করতে পারেন, সেটা ছোট হলেও সমস্যা নেই, কিন্তু মেইন বিষয়টা যেন একটু ফুটে ওঠে। আর কালার কম্বিনেশন এটারও দরকার আছে, মানে এমন একটা কালার দিলেন যেন আসলে প্রথমেই আপনার ডিজাইনটাই যেন বাইরের চোখে নজর কাড়ে। হ্যাঁ, এমন ডিজাইন দিলেন দিলেন যে লেখাটাই মানে বোঝা যাচ্ছে না, বা কালারটা মানে কেমন যেন লাগতেছে, একদম মানে আনপ্রফেশনালের মতো লাগতেছে। এমন আপনারা নিজেরাই নিজেকেই প্রশ্ন করবেন যে আচ্ছা, আমি যদি একজন বায়ার হতাম তাহলে কি এই ইমেজটা আমি পছন্দ করতাম? আমি এই সার্ভিসটা আমি নিচ্ছি, তো আমার নেওয়ার প্রয়োজন আছে, তো আমি কি এটাকে পছন্দ করতাম? এটাকে পছন্দ করে কি আমি ক্লিক করতাম? তখন কিন্তু আপনি নিজেই উত্তরটা জেনে যাবেন। যদি ভালো হয় তো হ্যাঁ, ভালোই তো হয়েছে। আর একটা জিনিস কি, সবারই নিজের জিনিস ভালোই লাগে, তারপরেও একটু বায়ার হিসেবে, নিজে বায়ার হিসেবে যাচাই করে আসলে দেখবেন। তো ইমেজটাই, সো একটা কথাই যে ইমেজে বেশি মানে হিবিজিবি করবেন না, একটু নেট মানে ক্লিয়ার করার চেষ্টা করবেন আর কি, ক্লিন রাখার চেষ্টা করবেন। হ্যাঁ। আর আপনারা হচ্ছে ফাইবার কিন্তু কখনো নন প্রফেশনাল, হ্যাঁ, নন প্রফেশনাল পার্সন ফাইবার অ্যাকসেপ্ট করবে না। আপনাকে যদি বুঝতে পারে, ফাইবার যদি বুঝতে পারে আপনি একজন নন প্রফেশনাল, ঠিক আছে, প্রফেশনাল না, তাহলে কিন্তু ফাইবার অ্যাকসেপ্ট করবে না আপনাকে। ঠিক আছে, কারণ ফাইবার নন অভিজ্ঞ লোককে ফাইবারে সমর্থন করে না, ফাইবারে জায়গা দেয় না।
আপনি এমন কোনো কাজ করবেন না যেটা ফাইবার, যদি ফাইবার আপনাকে মনে করবে, যেহেতু আপনি যেহেতু একেবারে নিউ সেলার, তখন ফাইবার মনে করবেন না উনি হয়তো নতুন। এখন নতুন হিসেবে যদি আপনি একেবারে নতুন কাঁচা যে একটা ইমেজও ভালো করে তৈরি করতে পারেন না, প্রিমিয়াম কোয়ালিটি না হয়, ঠিক আছে, সেক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু ফাইবার আপনাকে সমর্থন করবে না বা অ্যাপ্রুভ করবে না। ঠিক আছে, আরেকটা জিনিস হচ্ছে আমরা ভুল করতে পারি, আপনার প্রোফাইলটাকে আগে সম্পূর্ণ সেট আপ করতে হবে। এখন আপনি একটা গিগ মনে করেন যে পাবলিশ করলেন, ধরেন ইউটিউব ভিডিও এসিও নিয়ে, এখন আপনি সেখানে আপনার প্রোফাইলে স্কিল দিলেন না, ঠিক আছে, স্কিল কিন্তু তৈরি দিলেন না। যদি স্কিল অ্যাড না করেন, প্রোফাইলটা সম্পূর্ণ সেট আপ না করেন, না করে যদি গিগে চলে যান, 100% আপনার গিগ অ্যাপ্রুভ করবে না। ঠিক আছে, আপনাকে প্রোফাইল সম্পূর্ণভাবে সেট আপ করতে হবে, আপনার স্কিল গুলা দিতে হবে। ঠিক আছে, আপনি যে স্কিল দিচ্ছেন, যেমন ফর এক্সাম্পল ইউটিউব ভিডিও এসইও নিয়ে আপনি কাজ গিগ দিবেন, ঠিক আছে, ওইটা আপনার স্কিলে থাকতে হবে। ঠিক আছে, এই জিনিসগুলো আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে। পরিষ্কার এবং আকর্ষণীয় টাইটেল অবশ্যই আপনাকে দিতে হবে। ইংরেজি লেখাতে কোনো ভুল থাকা যাবে না, ইংরেজি লেখাগুলোতে ভুল থাকলে সমস্যা আছে। ঠিক আছে, এটা একটু খেয়াল করবেন। তো এই জিনিসগুলা, যে বিষয়গুলো আসলে বেসিক্যালি যে জিনিসগুলা বলছি, এই বিষয়গুলো আপনারা ক্লিয়ার লেখার ট্রাই করবেন। আর আপনার হচ্ছে আপনার যে গিগ ইমেজটা দিবেন, মনে করেন আপনার আপনি হচ্ছেন একজন ছেলে বা পুরুষ, মেল আর কি, ঠিক আছে, তো সেখানে যদি আপনি গিগ ইমেজ মেয়েদের দেন, সেক্ষেত্রে কিন্তু এটা ফাইবার ইয়ে করতে চায় না, অ্যাপ্রুভ করতে চায় না। ঠিক আছে, এটা আপনি আপনি যেহেতু ছেলে, আপনি আপনার পিক না দিলে অন্য কারো পিক দিলে সমস্যা নাই, এটা নিবে। গিগ ইমেজ অনেকে বিভিন্ন ইমেজ দেয়, ঠিক আছে, অন্য কারো ইমেজ দেয়, ওটা দিতে পারেন, সমস্যা নেই। বাট মেল আর ফিমেল এটা আসলে ঠিকঠাক করে রাখবেন। ঠিক আছে, আশা করি এই চেষ্টা বিষয়গুলা। চেষ্টা করবেন গিগে হচ্ছে নিজের ইমেজটাই দেওয়ার, এটা সবচেয়ে ভালো। হ্যাঁ, কারণ একজন বায়ার তাহলে ট্রাস্ট করবে বেশি। আর মেয়েরা যদি আপনারা নিজেদের ছবি না দিতে চান, ছবি যে দিতেই হবে এরকমটা বিষয় না, তারপরেও হচ্ছে আপনারা চেষ্টা করবেন রিয়েল, আর কার্টুন ছবি যেন দেন না। এটা কিন্তু মাথায় রাখবেন, কার্টুন ছবি দেওয়া যাবে না। মানে মানুষের ছবি দিবেন, কিন্তু এআই এর ছবি যে দেখতেই লাগতেছে যে এটা আহ মানে রিয়েল ছবি না, তাহলে ওগুলো দেওয়ার দরকার নেই, ওগুলো দেওয়া যাবে না। Okay, ঠিক আছে, এখন হচ্ছে আপনারা আপনাদের প্রশ্ন থাকলে সোনিয়ার কাছে প্রশ্ন করেন, আপনাদের গিগ যারা যারা দেখাবেন উনি দেখে দিবে। ঠিক আছে।